ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী জানাজা আয়োজনটি মূলত বর্তমান সরকারের ধর্মীয় ও রাজনৈতিক প্রচারণার এক শক্তিশালী মঞ্চ হয়ে উঠেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের সুপরিকল্পিত বক্তব্য থেকে শুরু করে সুসংগঠিত গণজমায়েত সবকিছুর মাধ্যমে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা দেশটির সরকারের প্রতি জনগণের একতা ও সমর্থনের এক নিখুঁত বয়ান তৈরির চেষ্টা চলছে। একটি ভিডিওতে দোয়া করার সময় খামেনির পুত্র মাসুদের চোখে পানি দেখা গিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান সেনাপতি আহমদ বাহিদিকেও দেখা গিয়েছে সেখানে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনির মৃত্যুর পর তার পুত্র মোজতবা খামেনি মার্চ মাসে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন। শেষকৃত্য অনুষ্ঠানটিতে তেহরানের ৩ দিনের শোক পালনের মাধ্যমে শুরু হয়ে ইরান ও ইরাকের বিভিন্ন শহরের দিকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে আখ্যা দিয়ে এই শোক প্রকাশকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমাদের জেগে উঠতে হবে। এর আরবি সংস্করণ আল্লাহর জন্য জাগো। এটি মূলত কোরআনের একটি আয়াতের উপর ভিত্তি করে তৈরি, যা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। অনুষ্ঠানের মূল প্রতীক হিসেবে খামেনির শক্ত মুষ্টিবদ্ধ হাতের একটি চিত্র ব্যবহার করা হচ্ছে। এই প্রতীকটি মোজতবা খামেনির একটি বার্তা থেকে অনুপ্রাণিত। নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি নিজে এই জানাজায় সশরীরে উপস্থিত থাকছেন না। লাল ও কালো রঙের ব্যবহার এখানে একই সঙ্গে গভীর শোক, শাহাদাত এবং প্রতিশোধের স্পৃহাকে নির্দেশ করে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় উত্তোলিত একটি বিশাল লাল পতাকায় লেখা রয়েছে, হে হোসাইনের রক্তের প্রতিশোধ গ্রহণকারীরা। এটি খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডির সঙ্গে তুলনা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে একটি ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে উপস্থাপন করে। খামেনির দেহ স্থানান্তরের জন্য নির্বাচিত পথটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি তেহরান ও পবিত্র নগরী কোম থেকে শুরু করে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে অবশেষে ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারে সমাহিত হওয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এই রুটটি মূলত শিয়া ইসলামের ধর্মীয় পবিত্রতা ও ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তিকে পুনর্ব্যক্ত করে। পাশাপাশি লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর মতো প্রতিরোধ অক্ষের প্রতিনিধি দলের উপস্থিতি এই আয়োজনকে একটি আঞ্চলিক রাজনৈতিক রূপ দিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত পাঠ করা হয়। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে ঐতিহাসিক বদর যুদ্ধের আয়াত পাঠ করাকে বিশ্লেষকরা এক বিশেষ ভূরাজনৈতিক সতর্কবার্তা ও ক্ষমতার প্রদর্শন হিসেবে দেখছেন।